لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى এটা বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। এটা একটা সামাজিক সংগঠন। এই সংগঠন থেকে আপনাদের সহায়তা এবং মনোবল পাইলে আগামী দিনে এই সংগঠন যেন বড় রূপ নেয়। আসসালামু আলাইকুম। না হলে যে আমার কাছে এটা খুবই একটা সুন্দর বিষয় দেখতেছি, আপনি আজকে গ্রামের সুন্দর ছেলেপেলে যুব সমাজ একটা সুন্দর একটা করছে, এটা ধরে রাখার জন্য আপনারা আরো চিন্তা ভাবনা করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে যে আমাদের গ্রামে এই যে ছেলেপেলে যুবক ছেলেপেলে এখন আমরাই বয়সের প্রতি বলে গেছে, আর যারা আজ করছে তারা চাঁড়া বাড়া, তারা আজকে যে কাজটা করছে এই কাজে এটা অত্যন্ত কঠিন কাজ। কারণ সবাই মিলে এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, এটা ইসলামের বড় একটা দায়িত্ব। সেই দায়িত্বটাই তারা পালন করছে। এই জন্য তাদের প্রতি আমাদের দোয়া করা লাগবে এবং তারা যেন এই কাজটা আরো ভবিষ্যতে আরো বৃহৎ আকারে যেন করতে পারে, এটা করতে আমাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি। সবাই একত্র হয়েছে, এই একত্র হওয়ার মাঝখান দিয়ে কিন্তু এত বড় একটা কাজ করতে পারছি। আগামীতেও তারা যেন এর চেয়ে বড় ধরনের আরো একত্রতা বোধ করে বা পাশাপাশি আরো এই সংগঠনের সাথে আরো কিছু লোককে যোগ করে নিয়ে যাতে এই কাজটা যেন আরো বৃহৎ আকারে হয়, আরো বড় আকারে পার্শ্ববর্তী মানুষ যেন বুঝতে পারে যে না ওই গ্রামে যুবক সমাজ, অন্যান্য গ্রামে যুবক সমাজ নষ্ট হয়েছে কিন্তু আমাদের গ্রামে যুব সমাজ নষ্ট হয় নাই। যুব সমাজ একটা ভালো একটা কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। আগামীতেও আমরা আবার হচ্ছে দেখবো যে এই যুবক সমাজ যেন এর চেয়ে বড় ধরনের একটা কাজ করতে পারে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ভিডিও করতেছে এটা তাদের উদ্দেশ্যে বলতেছে, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আপনারা ফেসবুকে ইউটিউবে যেখানেই পোস্ট করবেন